আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংসর ভর্তা। আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। এই যে হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 1 পিস। নিয়ে আমি এটাকে ছোট ছোট টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ছোট ছোট টুকরা করে মুরগির মাংসগুলো, আর দিয়ে দিব কয়েকটা রসুন কোষ আর কয়েকটা পেঁয়াজের টুকরা, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনা মরিচ। আমি এখানে কাঁচামরিচ শুকনা মরিচ মিলাই দিছি। এখন দিয়ে দিব 2 থেকে 3 পিস আদা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। সবগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। এই যে সবগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি কোনো মশলা ব্যবহার করব না। 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি মশলা ব্যবহার করব। দেখুন এখানে দিয়ে দিছি হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া। আমি এখানে শুকনা মরিচ কাঁচা মরিচ ব্যবহার করছি, শুধু কালারের জন্য আমি একটু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখানে অল্প অল্প দিবেন, যেহেতু আমি এটাকে ভেজে ভর্তা বানাবো। এই যে এটা দিয়ে 3 থেকে 4 মিনিট আর একটু নাড়াচাড়া করে ভেজে নিব তেল উঠা পর্যন্ত। এত তাড়াতাড়ি আমি পানি দিব না। এই যে 3 থেকে 4 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। যেহেতু এটা মুরগির মাংস সিদ্ধ করতে সময় লাগে না, আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব। এখন উপরে দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখুন আমার এটা রান্না হয়ে গেছে। দেখুন রসুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিব তেল উঠা পর্যন্ত। বেশি শুকানোর দরকার নয়, যেহেতু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এই যে দেখুন আমি 3 থেকে 4 মিনিট আবার হালকা আছে ভেজে নিচ্ছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এই যে আমার এই মিশ্রণটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও করতে পারেন, আমি শিলপাটাই করে নিই। সুন্দর ব্লেন্ডারে ভর্তা হয়ে গেছে। আপনারা গরুর মাংসের ভর্তা খাইছেন, মাছের ভর্তা খাইছেন, আমি জানি না কে এইভাবে মুরগির মাংসর বুকের মাংসর ভর্তা খাইছেন কিনা। দেখুন আমার ভর্তাগুলো হয়ে গেছে, আমি আপনাদের প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। এই যে কত মজার একটা ভর্তা বানাইছি। আমি কিন্তু ভর্তা বানানোর মধ্যে ধনিয়া পাতা দিই নাই, উপর দিয়ে জাস্ট সুন্দরের জন্য একটু ভর্তা বানিয়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।